এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, সন্দীপ ঘোষকে ধরল সিবিআই। রাস্তা থেকেই সন্দীপকে পাকড়াও করলো সিবিআই। সবথেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি শিরোনাম আঁকড়ে ছিলেন গত কয়েকদিন থেকে তিলোত্তমা কাণ্ডে সবথেকে চর্চিত যে নাম সন্দীপ ঘোষ, অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে এবার ধরলো কেন্দ্রীয় এজেন্সি। রাস্তা থেকেই সন্দীপকে পাকড়াও করলো সিবিআই। এরপর সন্দীপকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি করা হচ্ছে আমরা জানবো, আমাদের প্রতিনিধি থাকবেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের বয়ান, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি ভাবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল থাকবেন আমাদের সঙ্গে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধরলো সিবিআই। রাস্তা থেকে সন্দীপকে পাকড়াও করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। এই সন্দীপ ঘোষ যখন আরজি কর থেকে তিনি পদত্যাগ করেন, তারপরে টিভি9 বাংলাকে তিনি বলেছিলেন, আমাদের প্রতিনিধিকে তিনি বলেছিলেন, আদা জল খেয়ে পড়েছিলে, আজ তো সব থেকে বেশি খুশি তুমিই হবে। এই সন্দীপ ঘোষ, যাকে আরজি কর থেকে পদত্যাগের পর এই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়। আর তারপর তুমুল উত্তেজনা তৈরি হয় চিকিৎসক মহলে। চিকিৎসক পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর এই মুহূর্তে যা জানতে পারছি, হাজিরা না দেওয়ায় সন্দীপকে ধরলো সিবিআই। সরাসরি চলে যায়, সিজার মন্ডল রয়েছেন সঙ্গে। সিজার, আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পারছি যে সন্দীপ ঘোষ আজকে কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন যে তার বাড়িতে বিক্ষোভ চলছে, তার বাড়ির সামনে বিক্ষোভ চলছে এবং সেই কারণে সিবিআই সমন পেয়েও তিনি হাজিরা দিতে পারেননি এবং তারপরেই কিন্তু হাইকোর্টের নির্দেশে তাকে পুলিশি প্রহরা দেওয়া হয়। অন্যদিকে আমরা জানতে পারছি সিবিআই আধিকারিকরা তার সঙ্গে যোগাযোগ করেন এবং সল্টলেকের একটি জায়গা থেকে সিবিআই আধিকারিকরা তাকে নিরাপত্তা দিয়ে এখানে সিবিআই দপ্তরে এইমাত্র নিয়ে এসছেন, কারণ তিনি নিরাপত্তার অভাব বোধ করছিলেন বলে তাকে একভাবে নিয়ে আসা হলো, এমনটাই প্রাথমিকভাবে সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তারা বলছেন যে সিবিআই এই গোটা ঘটনায় সন্দীপ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সিজার, এই ঘটনায় সন্দীপ ঘোষের বয়ান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আদালতেও কিন্তু বারবার সন্দীপ ঘোষের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে এবং এই সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে এরপর কি সিবিআই জেরা শুরু করবে, জিজ্ঞাসাবাদ শুরু করবে? মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে কেন তুলে নিয়ে গেল সিবিআই, যা এখনো জানতে পারছি হাজিরা না দেওয়াতেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেই ছবি, পাকড়াও সন্দীপ ঘোষ, হাজিরা না দেওয়ায় সন্দীপ ঘোষকে ধরলো সিবিআই। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত থাকবেন আমাদের সঙ্গে। তার আগে ছবি দেখুন, হাজিরা না দেওয়ায় মাঝ রাস্তা থেকে সন্দীপকে তুলে নিয়ে গেল, সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গেল সিবিআই। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, দেখতে পাচ্ছ এই মুহূর্তে সন্দীপ ঘোষ, দেখো এদিন সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন দুপুরবেলায়। আমরা যেটা স্বাস্থ্য ভবন সূত্রে জানতে পারছি যে সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পর প্রায় ঘণ্টাখানেক তিনি সেখানে ছিলেন, আমরা স্বাস্থ্য ভবন সূত্রে জানতে পারছি। এবং তারপরেই মাঝপথে তাকে সেখান থেকে সিবিআই তুলে নিয়ে যায়। মূলত তুমি জানো যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সন্দীপ ঘোষকে এর আগে শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নয়, কলকাতা পুলিশেও কিন্তু ডেকেছিল, কিন্তু সন্দীপ ঘোষ সেখানে হাজিরা দেননি। সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজ কলকাতা হাইকোর্টে তার আইনজীবী যে বিষয়টি বলেন যে হাজিরা দিতে চান কিন্তু নিরাপত্তার অভাবের জন্য তিনি দিতে পারছেন না।